চলো আজ শেয়ার করি তোমাদের সাথে আমি যেভাবে ভাজা পিঠে বানাই সেই রেসিপি। তো প্রথমেই আমি 300 গ্রাম চাল 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি 400 গ্রাম খেজুরের গুড় আর 100 থেকে 150 গ্রামের মতন ময়দা দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। জল প্রয়োজন হয় না, তবুও যদি হয় পরে একটু দেব। তো আমার মাখা হয়ে গেছে, দেখো সেরকম জল আমার লাগেনি। গুড় থেকে একটা জল বেরোয়, তাতেই বেশ ভালো গোলাটা তৈরি হয়ে গেছে। আর শেষে আমি প্রয়োজন মতো নুন আর মৌরি দিয়ে নিয়েছিলাম। তো দেখো এটা প্রথম পিঠে আমি ছাড়ছি। প্রথম পিঠে কোনো দিনই ভালো হয় না, হবে নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু খুব ভালো হয় না প্রথম পিঠে। যত ধীরে ধীরে ব্যাটার শেষের দিকে যাবে পিঠে হচ্ছে ততই ভালো হবে। ভাজা পিঠের এটাই নিয়ম। শুধু ভাজা পিঠের ব্যাটার হলেই ভালো হবে তা নয়, টেম্পারেচারটাও আসল। পিঠের তেল যদি খুব বেশি গরম হয়ে যায় পিঠে তাতেও ভালো হয় না, আর কম গরম হলেও ভালো হয় না। তো দেখো দেখতে দেখতে আমার দুটো পিঠে হয়ে গেছে, এটা 3 নম্বর পিঠে। তোমরা দেখে বুঝতেই পারছো 1 2 3, 3 নম্বর পিঠেটা অনেকটা সুন্দর হয়েছে। দেখো এটা 4 নম্বর পিঠে। এই করতে করতে আমার প্রথম 6টা 7টা পিঠে আমি গোপুলার জন্য তুলে নিয়েছি। এবার গোপুলাকে ভোগ লাগিয়ে দেব। আর এদিকে আমার সব পিঠে ভাজাও হয়ে গেছে। আর তোমরা দেখো কতটা সুন্দর পিঠেগুলো হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। পিঠেগুলো কিন্তু অসাধারণ খেতে হয়, আর দেখো একদম নরম তুলতুলে হয়। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা।